পিনাকি ভট্টাচার্য দাদা বলেছিলেন যে হাসনাত আব্দুল্লাহ এমপি মন্ত্রী হতে পারবে কি জানি না, তবে সে যোগ্য বাংলার নেতা হয়ে উঠবে। হাসনাত মন্ত্রী এমপি হইতে পারবে কিনা জানি না, কিন্তু বাংলাদেশের নেতা হবে, আগামীর বাংলাদেশের নেতা হবে যদি তার ইমেজটা এইভাবে ধরে রাখতে পারে। হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের এই বক্তব্যটি শুনুন, তাহলেই বুঝতে পারবেন। তো আমি ছেলের দিকে বেশিক্ষণ তাকাই না। আমার কাছে মনে হয় যে এটা একটা হয়তো কোনোভাবেই আপনাকে সফট করে আমাকে সফট করে ফেলবে কিনা। আমি ইচ্ছা করে ওর দিকে খুব বেশি তাকাই না, মানে এটা একটু অ্যাভয়েড করতে চাই যে ইয়েস, আমি ওর প্রতি যে খুব একটা আমার মানে অ্যাটাচমেন্ট আমি ইচ্ছা করে বাড়াইতে চাই না। আমি ইচ্ছা করে এটা করি না যে এমন কোনো কারণে যেন কখনোই এটা মনে নেই আমার সন্তান আছে, এই কারণে যেন আমি কখনোই কোনো একটা ডিসিশন নিতে আমাকে যেন বাধাপ্রাপ্ত না হই। আমরা দ্বিতীয় হাদিকে পেয়েছি, দ্বিতীয় ওসমান হাদিকে পেয়েছি। বাংলার মানুষ, আপনারা যদি দ্বিতীয় ওসমান হাদিকে না চিনতে পারেন তাহলে আপনাদের ভবিষ্যৎ অন্ধকার। এই আমাদের যে হাসনাত ভাই, এনার যে একনিষ্ঠতা, দেশপ্রেমতা এবং ওনার যে বিপ্লবী যে মনোভাবনা, এটা ভাই আসলেই বিরল। আপনি কোনো নেতার মধ্যে এই জিনিসটা পাবেন না। দেখেন, ওনার সন্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হলে পরবর্তী যে কোনো বিপ্লবে ওনার মনে তার সন্তানের কথা আসবে বিধায় উনি তার সন্তানকে খুব বেশি প্রায়োরিটি দিচ্ছেন না এই মুহূর্তে, কারণ তার কাছে বর্তমান দেশ সব। সে দেশকে নির্বাচন করে নিয়েছে তার সন্তানকে ব্যতীত। একটা বাবা কতটা দেশপ্রেম বোধ থাকলে কিংবা কতটা দেশের প্রতি ভালোবাসা বা বিপ্লবী হলে সে এমন সিদ্ধান্ত নিতে পারে। এমন নেতাকে ভাই হারাইয়েন না। আমরা তো ওসমান হাদিকে হারিয়েছি, আমাদের দ্বিতীয় ওসমান হাদি হাসনাত ভাই, আল্লাহ যেন তাকে কবুল করেন। তার যে শাপলার কলি মার্কা, আল্লাহ যেন তাকে সেই মার্কায় সম্মান দান করেন, আল্লাহ যেন তাকে কবুল করেন, এই কামনা করি। আসসালামু আলাইকুম।